আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা এআই এর টিউটোরিয়াল নিয়ে। আমার কাছে অনেক রিকোয়েস্ট এসেছে যে ভাইয়া স্যার আপনি ইমেজ টু ভিডিও এমন একটা এআই টুল আমাদের সামনে নিয়ে আসুন এবং তার টিউটোরিয়াল নিয়ে আসুন। তো আমি চলে এসেছি আপনাদের সামনে আজকে একটা টিউটোরিয়াল নিয়ে। এই টিউটোরিয়ালটা ভীষণই সহজ, খুব সহজ। কিভাবে একটা স্টিল ইমেজকে আপনারা ভিডিওতে পরিণত করবেন সেটা নিয়েই আজকে আমার টিউটোরিয়াল। একদম সোজা বাংলায় খুব সুন্দর এবং খুব সহজ হতে চলেছে ভিডিও টিউটোরিয়ালটা। এখন আমি বলে দিই এই ভিডিও টিউটোরিয়ালগুলো কাদের জন্য। আমরা এখন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই ছোট ছোট স্ট্যাটাস, ছোট ছোট রিলস, সেই সব রিলস তৈরি করার জন্য এই ধরনের অ্যানিমেশনগুলো আমাদের ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি এই অ্যানিমেশনটা এআই স্টিল ইমেজকে সামান্য পরিমাণ মোশন গ্রাফিক্স অ্যাড করে এই অ্যানিমেশনগুলো তৈরি করে। আমি যদি পিক্সভার্সের এই ওয়েবসাইটে চলে যাই, এই ওয়েবসাইটটার নাম হচ্ছে পিক্সভার্স। আপনি গুগলে লিখবেন পিক্সভার্স, যখনই পিক্সভার্স লিখবেন তখনই এখানে ক্লিক করবেন, করার সাথে সাথে দেখুন আপনার সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইট আসার সাথে সাথে আপনি ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনি যদি প্রথম এসে থাকেন ওয়েবসাইটে, তাহলে গেট স্টার্টেড ইন ওয়েব এবং ডিসকর্ড কমিউনিটি। আপনি ডিসকর্ড কমিউনিটিতে যাওয়ার কোনো দরকার নেই। আপনি কোথায় চলে আসবেন? গেট স্টার্টেড ইন ওয়েব। যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে আরেকটা উইন্ডো ওপেন হবে এবং যদি আপনি আগে থেকে রেজিস্টার করে থাকেন তো ভালো, না হলে আপনাকে বলবে লগ ইন করার জন্য। লগ ইন করার জন্য জয়েন উইথ গুগল করলেই আপনার ইমেল অ্যাড্রেসটা অটোমেটিক্যালি এখানে সাইন ইন করে নেবে। নেওয়ার পরে আপনার সামনে এই রকম কিছু ফিচার্স আপনার সামনে চলে আসবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক ধরনের ভিডিও আমরা এখানে দেখতে পাচ্ছি। ইভেন এইসব ভিডিওর প্রম্পটসগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। দেখুন প্রত্যেকটা ভিডিও দেখুন। আমি যদি এই ভিডিওটাতে ক্লিক করি, এটা মেবি কোনো স্টিল ইমেজ ছিল, বাট কোনো একজন ক্রিয়েটার এটাকে কি করেছে, অ্যানিমেশনে রূপান্তর করেছে। এবং এই যে এখানে দেওয়া আছে সিড সংখ্যা, এই সিড সংখ্যাটা খুবই আমাদের ইম্পর্ট্যান্ট। ওকে, আমরা যদি একটুখানি ব্যাকে চলে যাই, কারণ কাইন্ডলি কেউ স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট পার্টগুলো মিস হয়ে যেতে পারে। দেখুন এই একটা ছবি, কত সুন্দর বাঘটা মাথা নাড়াচ্ছে, বাট এটা কিন্তু আমাদের ছবি ছিল, স্টিল ছবি। দেখুন এই একটা, এগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে সুন্দর করে এগুলো এআই দিয়ে বানানো। ওকে, তো এইরকম প্রচুর অনেক ধরনের ভিডিও আছে আমরা দেখতে পাচ্ছি। রিয়েলিস্টিক ছবিগুলোকেও আমরা ভিডিওতে দেখুন চুলগুলো কত সুন্দর মোশন আসছে, চোখে মোশন এসছে। এখানে যদি আমরা দেখি তো এখানেও কিছু আমরা মোশন দেখতে পাচ্ছি। এইরকম অনেক 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 ধরনের ভিডিও এখানে আছে। এখন প্রশ্ন হচ্ছে এই ভিডিওগুলো আমি কেন দেখাচ্ছি? সোজাসুজি তো আমার টিউটোরিয়ালটা দেখালে পারতাম, বাট এইখানেই হচ্ছে একটা ট্রিক্স। আমি মনে করুন আপনি কোনো গাড়ির ইমেজকে এরকম স্পিড দিতে চান, বা কোনো প্রাণীর ইমেজকে এরকম করতে চান, বা কোনো জেলিফিশ বা এইরকম সেম স্টাইলের ইমেজ তৈরি করতে গেলে সবসময় মনে রাখবেন ইমেজটাতে ক্লিক করবেন, করার পরে দেখুন সিড সংখ্যা। সিড মানে হচ্ছে বীজ অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো এই বীজ মানে হচ্ছে একই নম্বর সিড। সিড সংখ্যা যখনই একরকম হবে আপনার ভিডিওর রেজাল্টসও কিন্তু একই রকম হবে। দেখুন এটা সিড নম্বর আমরা যদি দেখে নিই, এই দেখুন 1008745888 এইরকম ধরনের এই নাম্বারের সিড নাম্বারটা আপনি ইউজ করবেন। ঠিক এক্স্যাক্টলি এই রকম না, বাট এই রকম টাইপের অ্যানিমেশন আপনি পাবেন। বাংলা কথাই হলো সিড নম্বরটা ইউজ করতে হয় ভিডিওর কনসিস্টেন্সি, একই রকম ভিডিও প্রডিউস করার জন্যে আমরা সিড সংখ্যাটা কিন্তু ব্যবহার করি। সো সিড সংখ্যা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি কোনো অ্যানিমেশন ভালো লেগে থাকে তার সিড সংখ্যাটা আমরা কি করব, দেখে নেব। মনে করুন এই গাড়ির অ্যানিমেশনটা, এটাতে তাহলে আমরা সিড সংখ্যা দেখুন এখানে লেখা আছে, প্রম্পটটাও দেখে নিন। ফার্স্ট রেড কার, সিড সংখ্যাটা এখানে এইটা আছে, কপি করে নিতে পারেন। আর স্ট্রেংথ অফ মোশন এখানে 1 করা আছে, অ্যাসপেক্ট রেশিও 16:9, স্টাইল হচ্ছে রিয়েলিস্টিক। এই হচ্ছে এর প্রপার্টিস, এইগুলো আপনারা একটুখানি খেয়াল রাখতে পারেন। ওকে, এখন এই সবগুলো জানার পরে আমি সোজা চলে যাব কোথায়, ক্রিয়েট বাটনে ক্লিক করব। আমি ক্রিয়েট বাটনে ক্লিক করার সাথে সাথে আমার কাছে এইরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে, যেখানে আপনারা প্রথম এখানে সব ফাঁকা থাকবে, এখানে আপনাদের কিছুই থাকবে না। ওকে, আর একটা জিনিস আমি বলে দিই যে বিভিন্ন ই কমার্সের প্রোডাক্ট এর অ্যানিমেশন তৈরি করতে গেলে এই পিক্সভার্স ওয়েবসাইটটা কিন্তু ভীষণ জরুরি। আমরা সাধারণত এখন শর্ট ফর্মের কন্টেন্ট আমরা দেখে আসছি, বিভিন্ন জায়গাতে শর্ট ফর্মের কন্টেন্ট, যেমন 10-12 সেকেন্ডের একটা প্রোমো
ভিডিও যে কোনো প্রোডাক্টে, যেমন আমি যদি আমার মাই ভিডিওসের মধ্যে চলে যাই, মাই ভিডিওসের মধ্যে দেখুন অনেক ধরনের ভিডিওস আমি তৈরি করে রেখেছি। তার মধ্যে এই একটা প্রোডাক্টের ভিডিও, এই একটা প্রোডাক্টের ভিডিও, এই একটা, ঠিক আছে। এর মধ্যে দেখুন এই একটা মোটর বাইকের একটা স্টিল ছবি ছিল, বাট এটাকে আমি অ্যানিমেট করেছি কত সুন্দর করে। দেখুন আমি যদি ক্লিক করি, এই দেখুন এটা স্টিল ইমেজ ছিল, বাট এটা এখন পুরো শার্ট উড়ছে, ঠিক আছে, এই ঘাসগুলো নড়ছে হাওয়াতে, একদম কমপ্লিটলি একটা সুন্দর মোশন এরা ক্রিয়েট করে দিয়েছে। ওকে, তো আমরা কি করব, দেখুন আমি প্রোডাক্টের ভিডিও যদি দেখাই, দেখুন এই একটা প্রোডাক্টের ভিডিও আমি তৈরি করেছিলাম, অসাম লেভেলের একটা মোশন অ্যাড করেছে এই প্রোডাক্টের এই ছবিটাতে, ঠিক আছে। আপনারা প্রোডাক্ট রিলেটেড ছবি কোথায় পাবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সোজা চলে যাবেন পিন্টারেস্টে যাওয়ার পর এখানে অনেক ধরনের ছবি পেয়ে যাবেন, তার সাথে আপনারা পেয়ে যাবেন প্রোডাক্ট রিলেটেডও ছবি, ঠিক আছে। আপনি যদি স্কিন কেয়ার প্রোডাক্ট বলে এখানে সিলেক্ট করেন, তাহলে এই ধরনের প্রোডাক্টের ছবি আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। সো এখান থেকে সিলেক্ট করে বা এখান থেকে কোনো প্রোডাক্টের ছবি নিয়ে আপনারা টেস্টও করতে পারেন যে অ্যাকচুয়ালি এটা কেমন লাগে। আমি রিয়েলি দেখিয়ে দিচ্ছি। চলুন এখন সোজা চলে যাওয়া যাক ক্রিয়েট বাটনে। ক্রিয়েটে ক্লিক করব, করার সাথে সাথে দেখুন আপনার এখানে টেক্সট আর ইমেজ চলে আসবে। কোনো দিকে তাকাবো না, সোজা ক্লিক করব ইমেজে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ইমেজ বলে অপশান আছে, এখানে আপলোড ইমেজ আর এখানে সিলেক্ট অ্যাসেট। আপলোড ইমেজ মানে নতুন ইমেজ আপলোড করা, সিলেক্ট অ্যাসেট মানে অলরেডি আপনারা যেটা আপলোড করে রেখেছেন সেটা। আমি আপলোড ফাইলস ক্লিক করছি এবং এখান থেকে একটা প্রোডাক্ট ডেস্কটপে আমার রাখা আছে, এই প্রোডাক্টটাকে আমি কী করছি, ওপেন করে নিচ্ছি। এটা একটা প্রোডাক্ট ইমেজ প্রিন্টারেস্ট থেকে ডাউনলোড করা, দেখুন ওপেন করে নিয়েছি। এটা কয়েক সেকেন্ড সময় নেবে আপলোড হতে, দেখুন আপলোড হয়ে গেছে। আপনি যদি প্রম্পট দিতে চান দিতে পারেন যে এ স্কিন কেয়ার প্রোডাক্ট অন জঙ্গল অন দ্য স্টোন অ্যারাউন্ড দ্য ওয়াটার, এরকম সামথিং লাইক দ্যাট, এরকম আপনি প্রম্পট দিতে পারেন, বাট এক্ষেত্রে আমি কোনো প্রম্পট দেবো না। এবার বলছে স্ট্রেংথ অফ মোশন, কতটা মোশন দিতে চান, আপনি কমও দিতে পারেন বেশিও দিতে পারেন। আমি মোটামুটি ন্যাচারাল চেয়ে সামান্য একটু বেশি দিচ্ছি। আর সিট সংখ্যা, এটা হচ্ছে একটা ইউনিক নাম্বার প্রত্যেকটা স্টাইলের ক্ষেত্রে, আমি এটাকে একটুখানি বাড়িয়ে দিচ্ছি এরকম, ঠিক আছে। আপনি চাইলে হাই কোয়ালিটিও করতে পারেন, দেখুন হাই কোয়ালিটি এখানে দেওয়া আছে, চাইলে নাও করতে পারেন। আমি ফার্স্ট রেজাল্ট পাওয়ার জন্য আমি হাই কোয়ালিটিটাকে বন্ধ করে দিচ্ছি, আপনারা চাইলে হাই কোয়ালিটি করে নিতে পারেন। তো তারপর আমি কি করব, জাস্ট এই ক্রিয়েট বাটনে ক্লিক করব। যখনই ক্রিয়েট বাটনে ক্লিক করলাম দেখুন ভিডিও ক্রিয়েশন 1 ভিডিও সাকসেসফুলি অ্যাডেড, মানে এখানে এই ভিডিওটা তৈরি হচ্ছে। এটা একটু সময় লাগবে, ততক্ষণে আমি বলে দিই যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদেরকে আমি বলি, আমার নাম হচ্ছে শাহেদ হাসান, আমি 2015 থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি। আমার চ্যানেলে আমি সমস্ত টিউটোরিয়ালগুলো গ্রাফিক ডিজাইন রিলেটেড দিই, ঠিক আছে। এআই কীভাবে গ্রাফিক্স ডিজাইনকে হেল্প করতে পারে, এআই কীভাবে আপনার ডিজাইন স্কিলসকে হেল্প করতে পারে, এআই দিয়ে কীভাবে অ্যানিমেশন বানাবেন, এআই দিয়ে কীভাবে আপনি ফটো জেনারেট করবেন, এআই কীভাবে আপনার স্কিলসগুলোকে আপগ্রেড করতে পারে, এই ধরনের ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসি। আমি মূলত তৈরি করি ক্যানভা নিয়ে গ্রাফিক ডিজাইন। আপনি যদি দেখতে চান আমার চ্যানেলটা একবার ঘুরে আসতে পারেন, সমস্ত ধরনের ডিজাইন আমি ক্যানভার মধ্যে বানিয়ে দিয়েছি খুবই সহজে। ওকে, তো আপনি যদি নতুন হন আপনার কাছে অনুরোধ থাকলে আপনি আমার চ্যানেলটা একবার ভিজিট করে আসবেন। আর যারা একদম পুরনো আছেন, যারা আবার রিটার্ন আমার ভিডিও দেখছেন, তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলে ফিরে আসার জন্য। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটুখানি দেরি হচ্ছে। ওকে, আমরা একটু ওয়েট করে নেব, দেখি। বলতে বলতে আমাদের সামনে কিন্তু ভিডিওটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি যদি এটাতে ক্লিক করি, দেখুন ওয়াও কত সুন্দর জুম আউট একটা এফেক্ট। বাট আমি দেখতে পাচ্ছি এখানে শেষের দিকে এসে প্রোডাক্টটা একটুখানি এখানে কেমন যেন বিকৃতি হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখুন কেমন বিকৃতি হয়ে যাচ্ছে। তাহলে আমার কি করতে হবে, সিড সংখ্যাটাকে একটুখানি কমাতে হবে। দেখুন এখানে আমি কী করব, সিটটাকে একটু চেঞ্জ করে দেবো, ঠিক আছে। সিটটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, মোশনটাকেও সামান্য একটু বাড়িয়ে দেবো, মানে প্রত্যেকটা প্রপার্টিজ আমি কি করব, আমি এখানে চেঞ্জ করে দেবো। ওকে, দেখুন এবার আমি আবার ক্রিয়েট করব, দেখব এরকমভাবে ক্রিয়েট করতে করতে আমরা দেখব কোন রেজাল্টটা আমার সবচাইতে সুন্দর আসে। এখন ভাবুন এই জিনিসটা কোথায় কাজে লাগতে পারে, এই জিনিসগুলো কোথায় কাজে লাগতে পারে। এইগুলো কাজে লাগবে আপনার, মনে করুন একটা প্রোডাক্ট রিলেটেড কাজ করছেন, গ্রাফিক্সের কাজ করেছেন, সুন্দর একটা মোশন ডিজাইন করেছেন, শেষের দিকে যখন প্রোডাক্টের ইন্ট্রোগুলো তৈরি হবে না, সেই ইন্ট্রোগুলো আপনি কিন্তু এখান থেকে তৈরি করতে পারবেন। ওকে, আবারও আমি জেনারেট করতে বসিয়েছি, দেখি কতক্ষণ সময় লাগে এবং এবার কোন ধরনের রেজাল্টস আমাকে
উপহার দেয়। আমরা তার আগে একটুখানি এখানে জেনারেট হতে হতে আমি চলে যাবো পপুলার ভিডিওসে। পপুলার ভিডিওসের মধ্যে আমরা যদি দেখি তাহলে এখানে অনেক ধরনের ভিডিওস আমরা দেখতে পারবো যেগুলো আমাদেরকে কিন্তু হেল্প করবে ভালো ভালো ভিডিও জেনারেট করতে। দেখুন এখান থেকে আইডিয়াও পাবেন কোন ধরনের ফটো আপনি অ্যানিমেট করবেন, ঠিক আছে। ইভেন এই ধরনের ফটো অ্যানিমেট করে আপনি কিন্তু আপনার ভিডিও স্টোরিও তৈরি করতে পারেন। অনেকেই এআই মুভি তৈরি করছে, আমি বলবো না মুভি তৈরি করুন, তবে আমি বলবো যে আপনার কিন্তু স্টোরি তৈরি করতে পারেন অ্যানিমেশনের এই ধরনের ফটোর অ্যানিমেট করে। ওকে, অনেকেই করছে, আপনারাও কিন্তু করতে পারেন। চলো একবার ভিডিওস থেকে ঘুরে আসি। আমার ভিডিওসের মধ্যে দেখতে পাচ্ছি এখানে জেনারেট এখনও হচ্ছে। দেখুন এটা কিন্তু জেনারেট হয়ে গেছে। সেকেন্ড ভিডিওটা দেখার মতন ভিডিও হয়েছে। দেখুন এই ভিডিওটাতে কিন্তু প্রোডাক্টের কোনো রকম চেঞ্জেস নেই, বাট আমরা জুম আউট এফেক্ট কিন্তু দেখতে পেরেছি এখানে। সো এই ভিডিও ডাউনলোড করতে গেলে কোথা থেকে ডাউনলোড করবেন? দেখুন এখানে নিচে ছোট্ট একটা ডাউনলোড বাটন আছে, এটাতে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার কাছে পপ আপ এসে ডাউনলোড করার জন্য। এটা তো আমরা দেখে নিলাম খুব সুন্দরভাবে প্রোডাক্ট অ্যানিমেশন হয়ে যাচ্ছে। এখন আমরা চলুন একটা রিয়েল ফটো বা অন্য ধরনের ফটো একটু অ্যানিমেট করা যায় কিনা দেখি। আমি কি করব, ইমেজে চলে যাব, যাওয়ার পরে অ্যাড ইমেজ এখানে ছিল, এখানে চলে যাব আপলোড ফাইল। আপলোড ফাইলে ক্লিক করার সাথে সাথে ডাউনলোডের মধ্যে আমার কিছু ফটো আছে, পাখি ইত্যাদি ইত্যাদি। আমি চলে যাব এই যে একটা কাপল আছে বা ছোট্ট দুটো পুতুল আছে, এই দুটো পুতুল, ঠিক আছে। এখানে আমি ক্লিক করার সাথে সাথে আমি এখানে ওপেন করব। করার সাথে সাথে দেখবেন এটা একটুখানি আপলোডিং অবস্থায় নেবে, সেম আগের মতো আপলোড হয়ে গেছে। আমি কি করব, স্ট্রেংথ অফ মোশনটাকে সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি, সিডটাকে সামান্য একটু কমিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইভাবে বাড়িয়ে কমিয়ে দেখবেন অ্যাকচুয়ালি রেজাল্টটা কেমন আসে। আপনি কি করবেন, ক্রিয়েট। যখনই ক্রিয়েটে ক্লিক করবেন সেমভাবে আমাদের আগের মতো সময় লাগবে। আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি। দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে ভিডিওটা জেনারেট হয়ে গেছে। আমরা একটুখানি ক্লিক করে দেখব এটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে। দেখুন বেশ সুন্দর, চোখের পলকগুলো খুব সুন্দরভাবে কিন্তু এখানে পড়ছে, নড়ছে। ইভেন পিছনের দিকটাতেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটাতে একটা মোশন অ্যাড করা হয়েছে। সো আপনারা দেখতে পারলেন যে কত সুন্দরভাবে আপনি একটা স্টিল ফটোর মধ্যে লাইভ নিয়ে চলে আসতে পারেন, বা এটাকে একটু সুন্দর মোশন অ্যাড করে দিচ্ছেন যাতে এটা দেখতে কিন্তু অ্যাপেলিং হয়। সো আনন্দ করে এই জিনিসগুলো তৈরি করুন এবং আপনি এইগুলোকে কাজে লাগান। এগুলোও এক ধরনের কোনো গ্রাফিক্সে মোশন স্কিলস অ্যাড করা, এগুলো এক ধরনের স্কিলস, গ্রাফিক ডিজাইনের পার্ট। ওকে, তো আমার ভিডিও যারা এই পর্যন্ত দেখলেন তাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওতে কমেন্ট করুন আপনার ভিডিওটা কেমন লাগলো। ওকে, আর এআই নিয়ে আর কোন ধরনের ভিডিও দেখতে চান আমি আশা করছি আপনারা কমেন্টে আমাকে জানিয়ে দেবেন। ওকে, চলুন তাহলে দেখা হচ্ছে আবারও কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে সামনের দিন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। সবাইকে আল্লাহ হাফিজ।